বাংলাদেশের স্টুডেন্টদের আমি বলবো, আপনারা টেবিলে ফিরে যান, পড়তে বসেন, মেধাবী হন। আপনাদের সামনে অনেক সময়। জাতি হিসেবে আপনারা কি অশিক্ষিত থাকতে চান? আপনাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে না, রেজাল্ট ভালো করতে হবে না, ভালো কোনো চাকরি পেতে হবে না। আপনারা ছাত্র বয়সেই দেখেছেন অর্থ, দেখেছেন ক্ষমতা, দেখেছেন রং বেরঙের নানা ধরনের তাওরাশি। এই জায়গা থেকে আপনাদের নিজেদেরও সরে আসতে হবে এবং আপনার পরবর্তী প্রজন্মকেও সরিয়ে নিয়ে আসতে হবে। ছাত্ররা হলো বাংলাদেশের রিজার্ভ ফোর্স, যাদের একত্রিত হতে হলে 1 মিনিটও সময় লাগে না। তারা 1 মিনিটের মধ্যে সারা বাংলাদেশের ছাত্রদেরকে একত্রিত করে ফেলতে পারে। এটার উদাহরণ সেই 71 সাল থেকে 52 সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24 পর্যন্ত ছাত্ররা দেখিয়ে দিয়েছে। এ ভাই, ছাত্রদের কোনো দল করতে হয়, কোনো নেতা হতে হয়, কিচ্ছু হতে হয় না। ছাত্ররা সংগঠিত হতে তো কোনো সাংগঠনিক কোনো কিছুর প্রয়োজনই পড়ে না ভাই। অন্যায় যেখানে ছাত্ররা সেখানে রুখে দাঁড়াবে, এটাই ছাত্রদের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল। তাদের কাজ যেটা সেটাই করতে হবে। তাদের কাজ হচ্ছে লেখাপড়াটা মনোযোগ দিয়ে করা এবং যে কোনো অন্যায়কে রুখে দেওয়া। এর জন্য আপনাকে দল করতে হবে না। এর জন্য আপনাকে মানে রাজনৈতিক দল করেই যে আপনাকে অধিকার আদায় করতে হবে এরকম কিছু না ভাই। বিষয়টা এরকম না। বরঞ্চ ছাত্র থেকে ছাত্রদেরকে রাজনীতিবিদ বানানোর একটা পায়তারা করা হয়েছিল। ভুল ছিল যেখানে, যেটা অন্যায় ছিল। তাহলে দেশে ইঞ্জিনিয়ার হবে কে? সবাই যদি ছাত্র মানে যদি ছাত্র রাজনীতিই করে তাহলে দেশে ইঞ্জিনিয়ার হবে কে? ডাক্তার হবে কে? শিক্ষক হবে কে? তাদের কাজ তো ছাত্র বয়সী পলিটিক্স করা। তাহলে এই জায়গাটা মহা একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র। আমাদের ভুলের কারণে যেন আমাদের পরবর্তী প্রজন্ম বিদ্রোহ করতে ভুলে না যায়। পরবর্তী প্রজন্ম যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভুলে না যায়। কারণ যারাই পলিটিক্সে আসে তারাই নিজেদের খেয়ে হারিয়ে ফেলে। ভালো থাকতে চাইলেও তারা ভালো ঠিক মতো থাকতে পারে না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেই জায়গায় যদি ছাত্রদেরকে ঢুকিয়ে দেওয়া হয়, তা ছাত্ররা ঠিক একই কাজ করবে। ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তাদের সংগঠিত হওয়ার সংগঠন বানানোর প্রয়োজন পড়ে না, রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে না। তারা তো বারুদ, তারা তো রিজার্ভ ফোর্স, তারা তো এমনিই পারে। তো প্রত্যেকটা পিতামাতাই চায় তার সন্তান যেন লেখাপড়াটা করে ঠিক মতো, তারা যেন মানুষের মতো মানুষ হয়। প্রতিটি ছাত্রের বাবাই চায় যে তার সন্তান হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো কোনো চাকরিজীবী হবে। কোনো ছাত্র বাবা চায় না যে তার সন্তান পলিটিশিয়ান হোক, দল করুক, মারামারি করুক, চাঁদাবাজি করুক, অমুক করুক, তমুক করুক, এটা চায় না। তো পিতা তো ছাত্ররা একদিন পিতা হবেন, তখন বুঝবেন হয়তো কথাগুলো যে আমি কথাগুলো ঠিক বলেছি কিনা। প্রত্যেকটা পিতা চায় তার সন্তান যেন ঝামেলায় না জড়ায়, তার সন্তান যেন কোনো মানে পড়াশোনা ছাড়া, ছাত্র বয়সে পড়াশোনা ছাড়া যেন অন্য কিছু না করে। সেই ছাত্রদের যখন রাস্তায় নেমে আসতে হয় তখন বিশেষ
সংকটের জন্য, সমাধানের জন্য তারা রাস্তায় নেমে আসে। কিন্তু সেটা যদি সারা বছরের জন্য হয়ে থাকে, সারা জীবনের জন্য হয়, তাহলে তো সেটা হলো না। ছাত্ররা রাস্তায় নামবে একটা বিশেষ সমস্যা সমাধানের জন্য, কিন্তু সারা বছরই যদি রাস্তায় থাকে, পড়বে কখন, পড়াশোনা করবে কখন? তো প্রিয় ছাত্র ভাইরা, আমি কি বলতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। মানে কারো কথা শুনেন না ভাই। অমুক বড় ভাই, তমুক বড় ভাই আপনাকে লিড দেবে, পাওয়ার দেবে, ক্ষমতা দিবে, তার কথা শুনে আপনি লেখাপড়া বন্ধ করে বা কমিয়ে দিয়ে আপনি রাস্তায় নেমে যাবেন, আপনি মিটিং মিছিল আমক তমক করবেন, দিন শেষে ওই বড় ভাই আপনার পাশে থাকবে না ভাই। দিন শেষে আপনার জীবন আপনাকেই করতে হবে। এই কথা কোনো ছাত্র নেতা আপনাকে বলবে না, জীবনেও বলবে না। কারণ তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে, আজীবন আপনাকে মিসগাইড করে। সো আপনার ভাগ্য, আপনার চিন্তা ভাবনা, আপনার পথ আপনাকে নির্ধারণ করতে হবে। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, প্ররোচিত হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবন অনেক সুন্দর। নিয়মিত পড়াশোনা করেন, মন দিয়ে পড়াশোনা করেন। যা করা দরকার, রাজনীতি করা দরকার, যা করা দরকার, ছাত্র বয়স শেষ হোক, কোনো চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে ঢোকেন, নিজে উপার্জন করেন, তখন বুঝেন যে আপনি কি করবেন। তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন পথে হাঁটবেন। বাপের টাকা খরচ করে টাকা নষ্ট করাটা, এটা করেন না, এটা অন্যায়, এটা আসলেই অন্যায়। বাপ কষ্টটা বোঝে, আপনি বুঝবেন না। যদিও আমি ছাত্র বয়সেই বাবার কষ্ট বুঝতে পেরেছিলাম, ফিল করতে পারছি। আমি চাইবো যে আপনারাও সেটা ফিল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জীবন সুন্দর হোক। আল্লাহ হাফেজ।